গুড মর্নিং। একটু মন এখন কলেজ বেরোবে, তাই ওকে খেতে দিয়ে দিয়েছি। তার আগেই ফোন নিয়ে খুটখুট করা শুরু হয়ে গেছে। ওহো স্পাইডারম্যান, স্পাইডারম্যান। হ্যাঁ, এবার মন বেরোবে কলেজের জন্য। এটা কলেজের ড্রেস, সাদা কালো। কালো না, নীল। মা, আমি বুঝে গেলাম, ও বুঝলি না। বাবা, এই তো মাছ খাবে নাকি দেখ। the best way to shut your mouth is to recording. হ্যাঁ, কি খোল না, মুখে দিয়ে কথা বলছি, মুখ না ধরি না খুলে কথা বলছি। তোর যা মাথা, তুই কিছুই বুঝবি না। সেন্স কি তুই নিজেও জানি না, বলতে যে কই সেন্স বাট কি। জুতোটা ঝাড়লি মাকড়সা ঢুকে থাকবে, বুঝবি তখন। একটা কালো জুতো কিনে নিস। হাতে কি মাস্তানির মতো বেঁধেছিস রে? হ্যাঁ, এটা কি হচ্ছে? আজকে 29 নভেম্বর। আজকে দুষ্টুর কিন্তু পরীক্ষা শেষ। আমি দাঁড়িয়ে আছি, ও স্কুল থেকে আসছে। তো আজকে বাংলা ছিল, নিশ্চয়ই হরিবোল করে চলে আসছে। বাংলার যা অবস্থা, সবই তো বানান ভুল, আর পারা যাচ্ছে না। কবে যে একটু ভালো করে শিখবে। কিরকম পরীক্ষা হলো রে? ভালো যাবে। আমি এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিতে। দেখো কত জামা কাপড় কাচা হয়েছে। জামা কাপড় নয়, বিছানার চাদর, বালিশের কভার। আর এখানে সমস্ত মাটি রেডি করা হয়ে গেছে, ফুল গাছ লাগানো হবে। সার, তারপরে ওই যে কী বলে কোকোপিট, মাটি, সমস্ত কিছু মিক্স করা হয়ে গেছে। এগুলো আমি করিনি, এগুলো ভাই করেছে। আর এই দেখো এখানে সব জবা গাছ, আর এইগুলোতে সব শীতের গাছ লাগানো হয়েছে। এখানেও যেখানে যা পেরেছে সব লাগিয়ে দিয়েছে। এখানে অ্যাডেনিয়ামটা দেখো কত সুন্দর। একটা জারবেরাও ফুটেছে। আর এটা হচ্ছে পাথরকুচি। এটা যখন ফুল হয় এত সুন্দর লাগে, গাছটা পুরো লাগাল ঝাড় হয়ে ফুল ফোটে। আর একটা জিনিস দেখো, এই যে এটা কিন্তু গন্ধরাজ লেবু। তো প্রথমে লম্বা লম্বা হতো, এখন দেখছি পুরো গোল হয়ে গেছে। আর এতটাই বড় হয়েছে, পুরো একদম মুসম্বির মতো পেকেছে। দেখো কি সুন্দর হলুদ হয়ে। আর এইগুলো না কাঠবিড়ালিতে খেয়ে গেছিল, তো তারপরে ও এইভাবেই বড় হয়েছে, কিন্তু দাগগুলো আছে। এই দেখো এখানেও খেয়েছে। যখন ছোট থাকে তখন এগুলো কাঠবিড়ালিতে মাঝে মাঝে খেয়ে চলে যায়। এইখানে একটা সবুজ হয়ে আছে, আরো একটা
মাঠটাতে না সার্কাস বসে। তো আমি ভাবছিলাম এই বছর আর বসবে না, তো আজকে দেখছি সব মাটিগুলো সরাচ্ছে, একটা মেশিনও এসছে, মাপজোক হচ্ছে। হ্যাঁ এই তো, এখানে সার্কাসটা বসলে না খুব আনন্দ হয়, মানে প্রত্যেক দিন এত লোক আসে, তারপরে পুরো মাঠটা জুড়ে তাঁবু টানানো থাকে। যখন সার্কাসটা বসবে তোমাদের সবাইকে দেখাবো। এখন পুরো মাঠটা জলে আর পুরো আগাছায় ভর্তি হয়েছিল, ওই দেখো মেশিন দিয়ে দিয়ে সব পরিষ্কার করছি। এই যে এখানে মেশিনটা, একদম বাড়ির সামনেই আমাদের লোকগুলো এসছে, মাপ হচ্ছে, দেখো দড়ি দিয়ে দিয়ে মাপ করছে কতটা কি হবে। অনেক দিন থাকে, প্রায় 1 মাস তো থাকেই, শীতকালটা পুরোটাই থাকবে সার্কাসটা। একদিন তো যাবোই দেখতে, এসে সার্কাসের ব্লগও আপনাদের দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।